তো আজকে আপনাদের দেব ভূত সাধনা। এই সাধনা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তো একজন কমেন্ট করেছিলেন, আমেজি টিভি, আপনার কাছে অনুরোধ, দয়া করে এমন একটি মন্ত্র দিন যে ওই একটি মন্ত্র দিয়ে প্রায় সমস্ত রকমের কাজ করা যেতে পারে। আপনার মূল্যবান উত্তরের অপেক্ষায় রইলাম। তো যাই হোক, ইনি ভালো কমেন্ট করেছেন। তো এরকম মন্ত্র রয়েছে। আসলে মন্ত্র নিয়ে ভিডিও বানাতে গেলে ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাবে, কারণ একটি মন্ত্র দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। সেক্ষেত্রে সমস্ত কাজের ক্ষেত্রে ক্রিয়াগুলো আলাদা আলাদা হয়ে থাকে। মন্ত্র একই থাকে এবং মন্ত্রের বিভিন্ন স্থানে কিছু পরিবর্তন ঘটে থাকে এবং ক্রিয়াগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো সেক্ষেত্রে ভিডিও বানাতে গেলে সেই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আপনাদের জন্য আমি আজকে একটি সাধনা নিয়ে এলাম। এই সাধনাটি হচ্ছে ভূত সাধনা। এই সাধনা করলে আপনি যে কোনো ধরনের কাজ খুব সহজেই করতে পারবেন এবং যে সমস্ত কাজগুলো করতে ঘন্টার পর ঘন্টা লেগে থাকে, এই ভূত সাধনা করলে আপনি সেই ঘন্টার কাজ কয়েক মিনিটেই করে ফেলতে পারবেন। এই সাধনা করতে গেলে অত্যন্ত সাহসী মানুষের প্রয়োজন হয়। কোনো ভীত ব্যক্তি এই সাধনা কখনোই করতে পারবেন না। তো যাই হোক, এই সাধনা আপনি যদি করে ফেলতে পারেন তাহলে অসাধ্য আপনি সাধন করতে পারবেন। মানে এমন কোনো কাজ নেই যে আপনি করতে পারবেন না। সমস্ত কাজ আপনি খুব ভালোভাবেই করতে পারবেন এবং যে সমস্ত কাজ করতে ঘন্টার পর ঘন্টা লাগে সেগুলো কয়েক মিনিটেই করে ফেলতে পারবেন। তো যাই হোক, চলুন এখন আমি এই ভূত সাধনা কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়বস্তু এই ভিডিওতে তুলে ধরব। তাই এই চ্যানেলে যারা নতুন রয়েছেন বা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এই ধরনের ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য, এবং ভিডিও থেকে উপকৃত হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আসুন এখন আমি আপনাদের এই ভূত সাধনা কিভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি। যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান মারা যায়, মানে যাদের বাচ্চা পুত্র সন্তান মারা যাবে, মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়। তো যখন কোনো ব্যক্তির পুত্র সন্তান মারা যাবে তারপরে তাকে কবর দেওয়া হবে। তো যেদিন কবর দেওয়া হয়েছে সেই দিনের পরে যে রাতটি হবে, সেই রাতটি অবশ্যই অমাবস্যার রাত হতে হবে। সেই অমাবস্যার রাতে রাত 12টার পর কবরস্থানে গিয়ে মৃত সন্তানকে তুলে দুধ দিয়ে, অর্থাৎ গরুর যে দুধ হয় সেই দুধ দিয়ে একটি পাত্রের মধ্যে স্নান করাতে হবে। অতঃপর ওই বাচ্চা সন্তানের লিঙ্গ কেটে নিয়ে আসতে হবে। লিঙ্গ কেটে নিয়ে এসে কোনো শ্মশানে বা কোনো নির্জন স্থানে বসে বা কোনো নির্জন কক্ষে বসে সেই স্নানকৃত দুগ্ধ দ্বারা, অর্থাৎ লিঙ্গকে যে দুধ দিয়ে আপনি স্নান করিয়েছেন সেই দুধ দ্বারা দই তৈরি করতে হবে। দই তৈরি করে সেই দই থেকে আপনাকে ঘৃত তৈরি করতে হবে, অর্থাৎ ঘি তৈরি করতে হবে। এবং সেই লিঙ্গটি কর্পাস তুলাতে জড়িয়ে, কাপাস যে তুলো আমরা যেগুলোকে বলি, সেই কাপাস তুলোয় জড়িয়ে, অর্থাৎ যে তুলোগুলো দিয়ে প্রদীপের সলতে বানানো হয় সেই তুলো নেবেন। সেই তুলো ওই যে ঘি তৈরি করেছেন ওই ঘিয়ের মধ্যে তুলোটা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে ওই লিঙ্গটিকে ওই তুলোর মধ্যে জড়িয়ে জ্বালাতে হবে। যখন জ্বালাবেন সেই লিঙ্গটি কিছুক্ষণ জ্বলার পরে তখন সেই মৃতপুত্র ভূত হয়ে সম্মুখে এসে বলবে, কি চাও? তখন উত্তরে সাধক বলবে যে তুমি সর্বদা আমার অনুকূলে কাছে অবস্থান করো। প্রয়োজনে আমি স্মরণ করলে তুমি আমার কার্য সাধনে সচেষ্ট থাকিবে। তারপর তাকে জিজ্ঞেস করে নেবেন যে আমার যখন আপনাকে প্রয়োজন হবে আমি আপনাকে কিভাবে স্মরণ করব, সে সব বলে দেবে। তারপর আপনি যখন কোনো কাজ করতে চাইছেন তখন আপনি তাকে স্মরণ করলেই সে আপনার কাছে আসবে এবং তাকে আপনি যা হুকুম করবেন সে আপনার সেই কথা অনুযায়ী কাজ করে দেবে। তো এইভাবে আপনি এই ভূত সাধনা করে যে কোনো ধরনের কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন।